আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বন্ধুরা, বড় ভাইরা? এই যে আমি এখন আছি যমুনা নদীর মাঝখানে বিশাল চরে। দেখছেন? বিশাল চর। এই যে ওইদিকে যে দেখতাছেন, ওইদিকে ওই যে ঘর বাড়িগুলা, ওগুলো হলো আমাদের গ্রাম। আর মাঝখানে একটুটা নদী, আর এই যে দিক দিয়া বিশাল চর। আমি আপনাদেরকে এখন খেতে নিয়ে যাব, একটু ওয়েট করেন। বিশাল এলাকা। আমি আপনাদেরকে নিয়ে যাবো একদিকে, ওইদিকে বিশাল আবাদ হইতেছে যমুনা নদীর মাঝখানে বিশাল চর। ওইদিকে ওই যে নৌকা যাইতেছে, আর তারাও খেতে। অনেক ঠান্ডা, নদীর মাঝখানে অনেক বাতাস। আপনাদেরকে দেখামু এই বালুর ভিতরেও কিভাবে কৃষকেরা ক্ষেত চাষ করে বিশাল এলাকা জুড়ে। মানে বলতে গেলে মিনি কক্সবাজার। ঠিক আছে? ওইদিকে পেঁয়াজের ক্ষেত দেখা যাইতেছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ক্ষেতের দিকে। এই যে এখানে ওই যে ওখানে নদী, ওই যে নৌকা চলতেছে, আর এই যে এখানে পেঁয়াজ চাষ করছে। দেখছেন? পেঁয়াজ চাষ আরো আছে, এদিকে অনেক আছে। এই দেখেন, এই যে পেঁয়াজ চাষ, এই যে পেঁয়াজ চাষ করছে। ওই যে ওইদিকে পেঁয়াজ চাষ করছে, যা দেখতেছেন সব পেঁয়াজ চাষ। হ্যাঁ, এদিকে আমার একটা বিষয় খুব ভালো লাগছে, সেটা হলো যে এখানে বাদাম, ভুট্টা, মরিচ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চাষাবাদ করা হয়েছে। দেখে অনেক ভালো লাগছে। তো আল্লাহ তাআলা চাইলে কি না পারে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম হয়তো নদী ভাঙ্গার পরে মানুষ কিভাবে আবাদ সাবাদ করবে, গ্রামের মানুষ কিভাবে চলবে। এই যে দেখেন, এই যে দেখছেন বিশাল বাদাম ক্ষেত। বাদাম 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 দাদা, কাঁচা বাদাম আমার কাছে না গো বাবু, ভাজা বাদাম আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এই যে কাঁচা বাদামের ক্ষেত দেখছেন, বিশাল এলাকা জুড়ে কাঁচা বাদাম। ইনশাল্লাহ দেখছেন, যত দূর চোখ যায় শুধু বাদামের ক্ষেত। শুধু তাই না, এদিকে ওইদিকে পেঁয়াজের আবাদ আছে, ওইদিকে ভুট্টা, ওইদিকে মরিচ। হ্যাঁ, দেখছেন একদম বালু, এর ভিতরে এই যে বাদাম চাষ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আল্লাহ শুক্রিয়া যে নদী, যে আল্লাহ তারা কত বড় একটা নিয়ামত। হ্যাঁ, যা আমাদের যাদের বাড়িঘর নদীতে ভেঙে গেছে, তারা হয়তো একটু কষ্ট পায়, কিন্তু এগুলো দেখে আসলে মনটা ভালোই হয়ে যায়। দেখছেন? ওই দেখেন কত দূর নদী আর দেখা যায় না। ওই যে পানি দেখছেন, ওই যে পানি, বিশাল এলাকা চর। এদিকে আবাদ সাবাদ হয় নাই। হ্যাঁ, এদিকে এই পাশে আবাদ হয় নাই। এই পাশে দেখেন বিশাল ওই যে মরিচ চাষ, ওই দিকে ভুট্টা চাষ। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখামু ভুট্টা ক্ষেত কীরকম হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখামু। দেখছেন এই যে বিশাল বাদাম ক্ষেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ কিনা পারে। এই যেগুলো দেখতেছেন, এই খুঁটি, এটা হলো সীমানা, জমির মাপার পরে সীমানা। এই যে দেখেন, এই যে পেঁয়াজের ক্ষেত, সজের পাতার ক্ষেত। হ্যাঁ, এই যে দেখেন ভুট্টার ক্ষেত। দেখছেন?
অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চাষ হয়েছে, অনেক ভালো চাষ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন বিশাল বিশাল ভুট্টা ক্ষেত, দেখেন যত দূর চোখ যায় শুধু ভুট্টা ক্ষেত। ওই যে বালুর চর যেখান থেকে আমি আইলাম, আর ওই যে সাদা সাদা দেখা যাইতেছে ওগুলো হলো নদীর পানি, আর ওই যে গাছগুলো দেখা যাইতেছে ওটা হলো আমাদের গ্রাম। ঠিক আছে, এদিকে আইসি ওই যে আর আমার খড়ি নাই, ওই যে আমাদের কেজাই বলে, আশা কেজাই আঞ্চলিক ভাষা, আমি জানি না এটা শুদ্ধ ভাষা কি। হ্যাঁ, এই যে দেখছেন সুন্দর ক্ষেত হয়েছে আলহামদুলিল্লাহ, দেখে মনটা শান্ত হয়ে গেছে। আর এই যে দেখেন মরিচের ক্ষেত, দেখছেন এই যে দেখেন মরিচ ধরছে, দেখছেন এই যে মরিচ, এই যে দেখেন মরিচ ধরছে, দেখছেন এই যে মরিচ। এই যে বস্তা রাখছে সার দিব, পানি নিচে গতকাল, এই যে পানি নিচে, এই যে সারের বস্তা, কৃষকরা সার দিব। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিশাল এলাকা জুড়ে মনে হয়, আসলে বলা খুব কঠিন যে এখানে কি পরিমাণ চাষাবাদ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে আবার এটাকে কি বলে আমি সঠিক জানি না, এই যে এটা কি আবাদ করছে এটাকে আমি চিনিও না সুন্দরভাবে, আপনারা যারা চিনেন তারা বলেন এটা কিসের গাছ। এই যে ফলগুলো এরকম হয়, এই যে দেখছেন, এই যে এটা ক্ষেতের পাশ দিয়েও যে দেখেন ওই যে সজের গাছ, ভুট্টা, মরিচ। হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া। তাহলে কোন পাশ দিয়ে গেলে ভালো হয়? আসলে আমরা ওই যে বলে না যে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি মিশরের নীল নদ দেখছিলাম, যে সেখানেও মানে নদীর পানি শুকিয়ে গেলে ওখানে চাষ করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখে মনে হচ্ছে যে আমি নীল নদে আছি। এই যে দেখেন সজের পাতার ক্ষেত এবং মরিচের ক্ষেত অনেক আলহামদুলিল্লাহ। দেখছেন মরিচ, এই যে দেখেন, এই যে অনেক মরিচ ধরছে অনেক, দেখছেন বিশাল মরিচ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন কত সুন্দর মরিচ ধরছে। এই যে লাউ লাউ লাগাইছে, হ্যাঁ লাউ লাগাইছে আলহামদুলিল্লাহ। এই যে ডাঙ্গার ক্ষেত, মনটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহর নিয়ামত। একদিন এই দুনিয়ায় ছিলাম না, আজ আছি, একদিন থাকবো না। আল্লাহর কত বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহর বিশাল এক নিয়ামত, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যত দূর যাইতেছি শুধু শুধু চাষ আর চাষ। হ্যাঁ, আপনাদেরও আসলে অনেক মন ভালো হয়ে যাবে। দেখছেন এই যে দেখেন কত সুন্দর ক্ষেত। হ্যাঁ, অনেক সুন্দর, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে ক্ষেতটা। মরিচ ক্ষেত আর সজে পাতা, সস লাগাইছে সস। ওই যে আমরা যে ধনিয়া পাতা বলি, যেটারে ধনিয়া পাতা, হ্যাঁ এটারে বলে সজের পাতা। আলহামদুলিল্লাহ দেখে মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন বিশাল, এই যে দেখতেছেন, এই যে ওই যে দেখতেছেন ওইদিকে মেশিন, এদিকে এগুলো দিয়ে পানি নেওয়া হয়। এই যে হ্যাঁ, ওই যে তারপরে এই যে এদিকে এদিকে না, এই যে এদিকে এদিকে দেখছেন, ওই যে দূরে দেখছেন, এই যে দেখছেন ওইদিকে যে ওগুলো দিয়ে পানি নেওয়া হয়। অনেকগুলো বোটিং আছে, ওই যে অনেক, ওই যে ঘর দেখতেছেন ওইদিকে, ওই যে কলা গাছ দেখা যেতেছে না, ওখানে একটা মেশিন আছে, ওখান থেকে বোটিংয়ের মাধ্যমে পানি দেওয়া হয়। একজন ব্যক্তি 3 থেকে 4 জায়গায় বোটিং করছে। হ্যাঁ, মানে দেখা যায় দূর দূরান্তে পানি নেওয়া কষ্ট হয়, এজন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
অনেক সুন্দর ঘাসও হয়েছে ভুট্টার খেতে। হ্যাঁ, যে গাও চাই এখানে এই ক্ষেতটা একটু লাল লাল দেখা যেতেছে, এটা একটু সমস্যা আমি বলতে পারবো না, হয়তো সার কম হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। ওই যে আমার এক ভাই ই কাটতেছে, মানে এই দেখছেন এই যে পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ দেখছেন, এই যে পেঁয়াজ পেঁয়াজ হয়েছে, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজের গাছ লাগাইছে ক্ষেতের মাঝখান দিয়ে, এক পাশে ভুট্টার ক্ষেত আর এক পাশে মরিচের ক্ষেত। আলহামদুলিল্লাহ মনটাই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই যে মরিচ পেঁয়াজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই যে, আমি কোথায় যাইতেছি দেখছেন, এই যে পেঁয়াজ দেখছেন, পেঁয়াজ লাগাইছে। এই যে পানি পাইপ, এটা দিয়ে এটার মাধ্যমে পানি নেওয়া হয়, দেখছেন পেঁয়াজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি পরিমাণ আবাদ হয়েছে, ভাবতে অবাক লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এগুলো দেখতেছেন না, এই যেগুলো আমি কাটতে আইছি খড়ি, এটা নিয়ে যাবো আম্মার জন্য, আম্মা খুশি হইব। বুঝছেন, ওই যে ওইদিকে একটা মেশিন চালু, পানি নিতেছে। বুঝছেন, এই যে, যত দূর চোখ যায় দেখছেন, বিশাল এলাকা জুড়ে শুধু চাষ আর চাষ, বিশাল এলাকা। এর পিছনে যেটি দেখতেছেন, এখান থেকে আমি যাই বা আশা এগুলো করে নিতেছি আমার জন্য। ওই যে আমাদের এলাকা দেখছেন, ওই যে গাছ দেখা যাচ্ছে, ওগুলো আমাদের এলাকা বিশাল। তো মাঝখানে চাষ, আবার ওই পাশে আবার নদী, তার ওই পাশে আপনার গাইবান্ধা, আর দূরে অনেক দূরে। ঠিক আছে, এই যে এগুলো করে, এই যেগুলো আব্বা কাটতেছে, ওই যে আমার আব্বা কাটতেছে। হ্যাঁ, এটা আমরা দুই বাপ পুঁতে এটা নিয়ে যাইতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।